আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো অনেক দিন পরে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি। তো আজ আমি গরুর গোশত রান্না করব। আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রেসার কুকারটা গরম হয়ে গেছে আর পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এই যে এখন যেটা দিব, তো এখন আমি সামান্য পরিমাণে মেথি দিয়ে দিচ্ছি। এভাবে আমি গরুর গোশত রান্না করি, অসাধারণ লাগে খেতে। তো সেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ছোট এলাচ, বড় এলাচ, সব কিছু দিয়ে দিলাম। তো এখানে 2 কেজির মতো গরুর গোশত ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এই যে আদা এভাবে কুচি কুচি করে দিয়েছি, এটা দাঁতের নিচে পড়লে কিন্তু অসাধারণ লাগে। বিসমিল্লাহ। তো আমি যেভাবে গরুর গোশত রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কাদের জন্য এই রান্নাটা করছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আশা করি কেউ স্কিপ করবেন না। তো গরুর গোশতগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে দিব, লবণ, হলুদ, মরিচের গুঁড়া। বিসমিল্লাহ। লবণটা আমি এখন আমার পরিমাণ মতো দিচ্ছি, পরে লাগলে আবার দিব। তো মরিচের গুঁড়ো একটু বেশি দিব, কারণ ঝাল লবণটা একটু চোখা না হলে গরুর গোশতটা খেতে মজা লাগে না। তো এখানে 3 চামচ দিলাম, আরও 1 চামচ দিব। আর হচ্ছে শুকনো মরিচ গোটা দিব না, আর একটু দিই, 5 চামচের মতো দিলাম। হাফ চামচ লাগলো, পুরো ফুল চামচ হয় না। তো এখন আমি হলুদের গুঁড়া দিব। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চামচ দিলাম হলুদের গুঁড়া 2 বার। এই তো আদা রসুন বাটা, জিরে বাটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আর বাসার জন্য 1 কেজি গরুর গোশত আলাদাভাবে রান্না করছি, এটা বাসার লোকজন খাবে। আর ওইটা কাদের জন্য রান্না করছি সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো গরুর গোশত একটু কমে আসলে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিব, রসুন 2টা রেখেছি দিয়ে দিব। আর এই তো বাসার জন্য পোলাও রান্না করে নিয়েছি, হয়ে গেছে। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। তো এখন আমি গোটা গোটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে দিব। মোবাইল দেখে দেখে তো আমার গোশত রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর একটু রস কমিয়ে নিব, এটা বাসার খাওয়ার জন্য। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেন পানি দিয়ে মুখটা আটকে দিয়েছি। 10টার মতো হুইসেল উঠলে আমি বন্ধ করে দিব চুলা। আর আমার এই গোশতটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর প্লিজ আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই তো আলু ভাজিটা উঠিয়ে দিয়েছি। এখানে মরিচের গুঁড়া, একটু অল্প একটু জিরা দিয়ে তেলের মধ্যে দিয়ে সব কিছু দিয়ে তারপরে রান্না করছি। তো চলেন দেখাই আমাদের বাসার ছানাপোনারা কি করছে। এই যে আমাদের পুতুল সোনা কি সুন্দর করে ঘুমাচ্ছে, মাশাআল্লাহ বলে দিবেন সবাই, কি সুন্দর না আমার সোনা বাচ্চা। আর এই যে আমাদের জেরি সোনা, জেরি এতক্ষণ মিটসেপের ভিতরে বসেছিল, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, সো সরি। দেখলে অনেক ভালো লাগতো, কিউট, ও অনেক কিউট আমার জেরি বাচ্চা। আর এই যে আমার পুতুল সোনা, আমাদের বাসায় সবচেয়ে সুন্দরী মেয়েটা, সবাই মাশাআল্লাহ বলে দেবেন। ও একটু অসুস্থ ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই দোয়া করবেন। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে, সবাই সাথেই থাকুন, পাশেই থাকুন।